চীন এমনভাবে বিশ্বকাপ স্টেডিয়াম তৈরি করছে যা দেখে পুরো বিশ্ব হতবাক। এটা শুধু পুরনো স্টেডিয়াম সংস্কার নয়, চীন তৈরি করছে 14টি সম্পূর্ণ নতুন ফুটবল স্টেডিয়াম, যেগুলো যেন সরাসরি কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে এসেছে। কিছু স্টেডিয়ামের ছাদ খুলে যায় ফুলের পাপড়ির মতো, কিছু স্টেডিয়াম আবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নিয়ন্ত্রণ করে তাপমাত্রা থেকে শুরু করে দর্শকদের চলাচল পর্যন্ত সবকিছু। যে প্রযুক্তি অন্য দেশগুলো শিখতে কয়েক দশক সময় নিয়েছে, চীন সেটা করছে 3 বছরেরও কম সময়। হাংঝৌ স্পোর্টস পার্ক স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা দেখতে যেন মাঝপথে থেমে যাওয়া এক বিশাল ফুল। 56,000 দর্শকের আসন ঘিরে রয়েছে সাদা স্টিল আর কাঁচের তৈরি পাপড়ির মতো কাঠামো। কিন্তু মজার ব্যাপার হলো, এই পাপড়িগুলো শুধু সাজসজ্জা নয়, এগুলোই পুরো স্ট্রাকচারের মূল ভরকেন্দ্র। ভিতরে কোনো কলাম নেই, কোনো ভিউ ব্লক হয় না। ডাবল লেয়ার কাঠামোর কারণে এখানে প্রাকৃতিক বাতাস চলাচল করে, বিদ্যুৎ ছাড়াই ঠান্ডা থাকে স্টেডিয়াম। আর ছাদের ওপর ব্যবহৃত বিশেষ টাইটেনিয়াম ডাইঅক্সাইড কোটিং সূর্যের আলো পড়লেই বাতাসের দূষণ ভেঙে দেয়। এই স্টেডিয়াম আক্ষরিক অর্থেই বাতাস পরিষ্কার করে। রাতে এলইডি আলো জ্বলে পুরো স্টেডিয়ামটা ঝলমল করা এক বিশাল ফুলে পরিণত হয়। গোল হলে আলো নড়াচড়া করে ঢেউয়ের মতো। গ্রেটার বে এরিয়া স্পোর্টস সেন্টার, গুয়াংঝো। এই স্টেডিয়ামটা দেখলে মনে হবে যেন কোনো এলিয়েন স্পেসশিপ নেমে এসেছে। 1 লাখ দর্শক বসতে পারে, অথচ একটি সাপোর্ট কলামও নেই। 900 ফুট চওড়া ছাদ পুরোপুরি নিজে নিজে দাঁড়িয়ে থাকে। এটা ডিজাইন করতে ব্যবহার হয়েছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। গ্রীষ্মে 95 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রাতেও এখানে ঠান্ডা থাকে, কারণ স্টেডিয়ামের ভেতরে রয়েছে রেডিয়েন্ট কুলিং সিস্টেম, এসি ছাড়াই তাপমাত্রা নিয়ন্ত্রিত। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই বিশাল স্টেডিয়াম তৈরি হয়েছে মাত্র 3 বছরে। কাই তাক স্টেডিয়াম, হংকং। যেখানে একসময় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর ছিল, আজ সেখানে দাঁড়িয়ে 50,000 আসনের আধুনিক স্টেডিয়াম। জায়গার অভাবে এখানে শুধু স্টেডিয়াম নয়, একই প্ল্যাটফর্মে রয়েছে মেট্রো স্টেশন, শপিং কমপ্লেক্স আর ওয়াটারফ্রন্ট পার্ক। স্টেডিয়ামটি বসানো হয়েছে বিশাল শক অ্যাবজর্বারের ওপর, যা 100 মাইল বেগের টাইফুন বাতাসও সামলাতে পারে। ছাদ তৈরি ইটিএফই কুশন দিয়ে, যেটা মহাকাশযানেও ব্যবহৃত হয়। চিংদাও ইউথ ফুটবল স্টেডিয়াম। এই স্টেডিয়াম দেখে মনে হবে যেন সমুদ্রই স্থাপত্যে রূপ নিয়েছে। রং বদলানো কাঁচের প্যানেলগুলো আসলে সোলার প্যানেল, যা দিনে পুরো স্টেডিয়ামের বিদ্যুৎ যোগায়। সমুদ্রের লবণাক্ত বাতাসে টিকে থাকার জন্য এখানে ব্যবহৃত হয়েছে অফশোর অয়েল রিগে ব্যবহৃত স্টিল ও কংক্রিট। মাঠের নিচে এমন ড্রেনেজ সিস্টেম, যা ঘন্টায় 4 ইঞ্চি বৃষ্টির পরও 30 মিনিটে মাঠ খেলার উপযোগী করে ফেলে। চেংদু ফিনিক্স স্টেডিয়াম। এই স্টেডিয়াম দেখতে একেবারে আগুনে মোড়া ফিনিক্স পাখির মতো। ছাদ খুলে যায় ম্যাগলেভ প্রযুক্তিতে, ঠিক বুলেট ট্রেনের মতো। এআই সেন্সর সারাক্ষণ স্ট্রাকচারের চাপ বিশ্লেষণ করে, সমস্যা হওয়ার আগেই সতর্ক করে দেয়। সম্পূর্ণ কমপ্লেক্স তৈরি হয়েছে 34 মাসে। লানজো স্টেডিয়াম। ভূমিকম্প প্রবণ পাহাড়ে কেটে তৈরি এই স্টেডিয়াম বসানো হয়েছে বেস আইসোলেটর প্রযুক্তির ওপর, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও ব্যবহৃত হয়। শীতকালে 15 ডিগ্রি ফ্যারেনহাইট, গ্রীষ্মে 100 ডিগ্রি। এই তাপমাত্রা পার্থক্য সামলাতে প্রতিটি জয়েন্টে রয়েছে বিশেষ এক্সপ্যানশন সিস্টেম। লংগ্যাং স্টেডিয়াম, শেনজেন। এই স্টেডিয়ামটা যেন আলো জ্বলা এক বিশাল ক্রিস্টাল। ইটিএফই কুশন ব্যবহার করে তৈরি, যা কাচের মাত্র 1% ওজনের। 5G নেটওয়ার্ক এত শক্তিশালী যে প্রতিটি সিটেই গিগাবাইট স্পিড। 6 ঘন্টার মধ্যে ফুটবল মাঠ থেকে কনসার্ট ভেন্যুতে রূপান্তর সম্ভব। ডালিয়ান স্টেডিয়াম। সমুদ্রের ধারে শামুকের খোলসের মতো স্টেডিয়াম তৈরি হয়েছে সামুদ্রিক যুদ্ধজাহাজের প্রযুক্তি ব্যবহার করে। 70 মাইল গতির বাতাসেও ছাদ বন্ধ করা যায় নিরাপদে। গুয়াংঝৌ ফুটবল পার্ক। এটা শুধু স্টেডিয়াম নয়, এটা ফুটবল ইকোসিস্টেম। 50টি মাঠ, এআই নিয়ন্ত্রিত টার্ফ, ছেলেদের জন্য প্রো লেভেল ফিল্ড।
এই জায়গাটা ফুটবল খেলে না, ফুটবল এখানে বেঁচে থাকে।